আপনাদের একটা উপায় বলছি, যেটা ধন সম্পদকে আকর্ষণ করবে এবং আপনার জীবনে ধন সম্পদের অভাব কোনোদিন হবে না। এক মুঠো চাল নেওয়া আছে, আবার এক মুঠো চাল এর মধ্যে আমি দিয়ে দিলাম। এক মুঠো চাল আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এরপরে আমি একটু দারচিনির গুঁড়ো, অল্প একটু, অল্প অল্প একদম দারচিনির গুঁড়ো এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম। অল্প দারচিনির গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে 3টি দারচিনি আমি এর মধ্যে স্টিক এর মধ্যে এরমভাবে গেঁথে দেবো। দারচিনির স্টিক আমি এরমভাবে 3টে গেঁথে দেবো। ঠিক এইভাবে যেই জায়গাটা দারচিনির গুঁড়োটা দেওয়া হবে সেই জায়গায় স্টিকগুলো গাঁথতে হবে। আর 3টি তেজপাতা নেবো। এই তেজপাতাকে মা লক্ষ্মীর প্রতীক বলে মানা হয় এবং অর্থ সম্পদ যা আছে সেটার প্রতীক বলেও মানা হয়। তাই এই তেজপাতা 3টি আমি এরকম একটা কাচের গ্লাস নিয়ে 3টি আমি এরকমভাবে গেঁথে দেবো। এই বোটাটা থাকবে ওপর দিকে, দেখে নিন, বোটাটা থাকবে ওপর দিকে। এরকমভাবে করে আপনি কি করবেন, এটা কী বার করবেন? সোমবার করবেন, বুধবার করবেন, বৃহস্পতিবার করতে পারেন, শুক্রবার করতে পারেন। এই দিনগুলোতে আপনি এই রেমেডিটা করতে পারেন, ধন সম্পদের রেমেডি। এবার এটা যেন কেউ না দেখে, আপনাকে করতেও যেন কেউ না দেখে, মানে আপনি জিনিসটা বানাচ্ছেন যে এটা করবেন। আর ওম নমো ভগবতে বাসুদেবায় আর লক্ষ্মীর মন্ত্র অবশ্যই জপ করবেন। লক্ষ্মীর মন্ত্র, লক্ষ্মীর বই আছে, যে যেই মন্ত্র পারবে সেই মন্ত্রই জপ করবে। 11 বার জপ করবে। জপ করার পর এটা কি করবেন, এমনই একটা গ্লাস, এটা ঠাকুরের সিংহাসনের পাশেও রেখে দিতে পারেন বা ঘরের অন্য কোনো যে কোনো জায়গায় উত্তর পূর্ব দিকে আপনি রেখে দিতে পারেন, পশ্চিম দিকেও রেখে দিতে পারেন, এবং পশ্চিম দিক অর্থ আসার দিক, পশ্চিম দিকেও রেখে দিতে পারেন। এর ফলে কি হবে, এর ফলে আপনার ঘরে প্রচুর পরিমাণে অর্থ আসবে, ধন সম্পদ এমনভাবে আসবে আপনি তখন ভাববেন কোথা থেকে এইভাবে আমাদের অর্থ সম্পদ আমাদের আসছে। কিন্তু আসছে কিন্তু কর্মের মাধ্যমেই, এবং এতটাই কর্মের সফলতা প্রাপ্ত হবেন যার ফলে ধন সম্পদ এমনভাবে আসবে আপনি অবাক হবেন এবং চমকেও যেতে পারেন। এটা করবেন, এটা করার পরে আবার নতুনভাবে আপনি এটা করবেন। এটা আপনি 12 দিন রাখবেন বা 11 দিন রাখবেন। 11 দিন বাদে আপনি এটা পাল্টে ফেলবেন এবং এই জিনিসটা কোনো গরিব মানুষকে আপনি অবশ্যই দান করে দিতে পারেন।